রমাদানে মাসিক হলে মা বোনেরা এই চারটি কাজ ভুলেও করবেন না। যদি করেন তাহলে সওয়াবের বিনিময়ে আপনার জন্য অনেক বেশি গুনাহ লেখা হয়ে যাবে। প্রথম নাম্বার কাজ হচ্ছে রমাদান মাসে দিনের বেলা আপনার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। আর যে সমস্ত নারীদের রমাদানে পিরিয়ড অথবা মেন্স হবে রাতের বেলাও তারা স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে নিষেধ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يتطهرن। সেই সূরা আল আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত নারীদের হায়েজ হয় তারা প্রচন্ড কষ্টের মধ্যে থাকে, ওই সময় ওয়ালা তাকরাবুহুন্না, যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্রতা অর্জন না করে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবা না। কোরআনের স্পষ্ট আয়াত দিয়ে তা প্রমাণ আছে। সুতরাং রমাদান মাসে তো এমনিতেই দিনের বেলা শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণভাবে নিষেধ স্বামীর সাথে। আর যে সমস্ত নারীদের পিরিয়ড হবে মিন্স হবে রমাদান মাসে তারা রাতের বেলাও স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। দ্বিতীয় নাম্বার যে ভুল করা যাবে না, কোন নারী যদি মনে করে আমার পিরিয়ড হয়েছে মিন্স হয়েছে কি হয়েছে আমি রোজা রাখবো না, আপনার রোজা রাখার অনুমতি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাসে যে সমস্ত নারীদের পিরিয়ড অথবা মিন্স হবে তারা যেন রমাদানের রোজা না রাখে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে জোর করে রমাদানের রোজা রাখতে চান সওয়াবের বিনিময়ে আপনার জন্য গুনাহ লেখা হয়ে যাবে। সুতরাং এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখতে হবে আমাদের। তৃতীয় নাম্বার, রমাদান মাসে যদি পিরিয়ড হয় অথবা মিন্স হয় কোরআন তেলাওয়াত ভুলেও করা যাবে না। কোরআন তেলাওয়াত করা আফজালুল ইবাদা, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা হচ্ছে জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির। আবার তা যদি হয় রমাদান মাসে এক প্রতি হরফে 70 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেয়। এখন কোন নারী যদি মনে করে আমার পিরিয়ড হয়েছে তো কি হয়েছে, এত ফজিলতপূর্ণ আয়াতগুলো যদি আমি ছেড়ে দেই তাহলে তো আমার জীবন ব্যর্থ হয়ে যাবে, এই কথা ভেবে যদি কোন নারী কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয় তাহলে প্রতি হরফের বিনিময়ে সওয়াব তো হবেই না, উল্টা তার জন্য গুনাহ লেখা হবে। এই জন্য খুব কেয়ারফুল। রমাদান মাসে যদি আমাদের কোন মা বোনদের যদি পিরিয়ড হয় তাহলে এই রমাদান মাসে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারবেন না। কিন্তু আপনার যে কোরআন তেলাওয়াতের প্রতি যে ভালোবাসা, ইসলাম এবং রোজার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত না করলেও সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে প্রদান করে দিবে। ইসলামের মধ্যে রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। আপনি নিয়ত করেছেন 1000 টাকা দান করবেন, যদি সামর্থ্যের কারণে নাও করতে পারেন তাও আল্লাহ সওয়াব প্রদান করে দিবে। এই জন্য আপনি নিয়ত করেছিলেন রমাদান মাসে কোরআন খতম দিবেন, আপনার মিন্সের সমস্যার কারণে আপনি সেটা পারেন নাই, তারপরেও আল্লাহ পাক কোরআন খতমের সওয়াব আপনাকে দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে নামাজ পড়া যাবে না। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, যে সমস্ত মা বোনদের মিন্স হবে পিরিয়ড হবে রমাদান মাসে এরা নামাজ পড়বে না আর নামাজের কাজাও লাগবে না। এই কাজগুলি শুধু রমাদান মাসেই নয়, অন্যান্য সময় তারা করতে পারবে না পিরিয়ড হলে। যেহেতু রমাদান মাসে আমাদের নারীরা একটু বেশি আমল প্রিয় হয় সেই জন্য এই কথাগুলি বলা। সুতরাং নামাজ পড়া লাগবে না, নামাজের কাজাও লাগবে না, কিন্তু তারা রোজা যে ভঙ্গ করবে সেই রোজার কাজা পরবর্তীতে ঈদের পরে তাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সঠিকভাবে ইসলাম বোঝার তৌফিক দান করুক, আমিন।